আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব করলা দিয়ে আলু দিয়ে ঝোল করে। তাহলে চলুন আপনাদেরও দেখাই আমার সাথে, চলুন। তো এই যে এখানে আছে পাঙ্গাস মাছ, আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, খেতে ভালো লাগে। তো দেখেন এখন আমি এগুলো ধুইব পরিষ্কার করে, করলা দেবো, আলু দেবো, দিয়ে আমি এটা ঝোল করে রান্না করব। এটা দেখাবো, আমার সাথেই থাকুন। কেটে নিব, গুলো কেটে নিব। বিয়াস এত ধক, মনে করেন আমার চোখ মুখ কি অবস্থা, কাটাই যাচ্ছে না, তবু কাটছি, কি করবো, রান্না তো খেতেই হবে, কাট। এই যে কাটছি, অনেক ধক। এখন আমি পেঁয়াজগুলো কেটে রান্নাটা বসায় দিব। তো আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, তাহলে চলুন তরকারিটা বসায় দিই। অনেক ধক, দেখেন কি অবস্থা, প্রচুর ধক পেঁয়াজে। তাহলে চলুন আমার সাথে, কড়াইটা বসায় দিব রান্নার জন্য। চোখ আমার জ্বলে যাচ্ছে। অনেক ধক পেঁয়াজগুলো। আমার এক বোন তার মার সাথে গোসা করে রাগ করে চলে এসে, এখন নিতে এসে, এখন হারিয়ে গেছে। তো একটা লোক নিয়ে আসবে, তো আপনাদের দেখাবো। রান্না বাড়া ফেলে থুয়ে, তালা ঘর তালা মারে থুয়ে সে আসলাম। তো দেখি আমার বোন আসুক, ও তো চিনে না, নতুন মানুষ, তাই ওর জন্য রাস্তায় এসে দাঁড়ায় রয়েছি। রাস্তাটা পুরা নীরব, পুরা নীরব। তোর বাইক নিয়ে আমি পিডামু দেখিস, তুই না কই আবার সাথে কিনলে গাইছস, তো সাহস কত বড়, তুই চিনস না কিছু না। কই আছে দেখা বাংতি, তুই আমার ফোন ধরো না, তুই বাটপার কিনলে গা একে দিমু তার পিডানি দিস, তুই না কই কিনলে বাইতে বেরেছো। কালকে এনে ওদিকে কেমন নাই লাখ লাখলা এমনি আসি, এমনি আইছো তুমি, আহো তোমার বাইক না দেখো কি করি। ভালো মানুষ দেখা জায়গা মতো নেই না দিছে, নাহলে তো লিয়া যেত। মায়না না কইলে কি নইব, ফোন দিবা, হ্যাঁ ফোন দিবা। তুই মায়েরা না কইছিস কে দেখো। আর তুমি আমার ভিডিও ভাবি, তোমার এত রুচি বাসায় আইলো না সাথে কি হন কি একবারে লেগে পড়ছো, জানো না দিয়ে শেষ করুম নাকি ঝামেলা। হ্যাঁ কি শোক, বিয়া বনে যে বিয়া বহে সে বুঝে যে কি অবস্থা, বিয়া কি জিনিস দেখিব। তুমি তো এমনি আল্লাহ দিলে মাশাআল্লাহ অনেক সুন্দর, হ্যাঁ শুনো লাগে তো হে। তুমি তো একত্রে আল্লাহ দিলে মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর মাশাআল্লাহ, আর কিছুই লাগে তো হয় না, আর তুলনা নাই। অনেক ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মুখ দেখায় না, ছবি তুলে না, ভিডিও করে না, অনেক ভালো। তাহলে চলেন, তাহলে আমার রান্না দেরি হয়ে যাচ্ছে। অনেক রান্না ধুয়ে নিচে গেছিলাম, তো আমার বোন তো আসলো, দেখলে নেই। তো এখন আমি তরকারিটা বসাবো। তো দেখেন কি কি দিচ্ছি, চুলাটা ধরালাম। তো এখন আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি মশলাগুলো দিয়ে দিব। তো আমার এখন পেঁয়াজটা আমি বেশি ভাজা ভাজা করবো না, অল্পই করবো। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ,
তো এখন আমি এটার সাথে আলু করলাটা দিয়ে কষিয়ে ফেলবো। মশলাটাও কষানো হয়ে যাবে, করলার আলুটাও সিদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। তো আমি এখন এটি দিয়ে দিব। তো আপনারা কে কে করলা দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে দিন। কে কে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল খেতে পছন্দ করেন। তখন আমি এটা ঢাকবো না, ঢাকলে করলাটা তিতা হয়ে যাবে। আমি ঢাকা ছাড়াই রান্না করব। ধুয়ে রাখছিলাম, এটা দিয়ে দিব এটার সাথে। মাছটা এটার সাথে আমি কষিয়ে নিব। এটা কষানো হলে আমি পানি দিব, ঝোল দিব। ঝোল দিয়ে দিব। আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিব। লবণ ও সংখ্যা কম দিছি, তো এখন আমি এটা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হয়ে আসুন। ঢিলে এসে দেখো, টাইপ করতে পারছ নি? খুইলালো এই চাল ঢিলেটা আছে। তোমার পাঙ্গাস মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলার ফাঁকিটা দিয়ে দিব পাঙ্গাস মাছে। তো পাঙ্গাস মাছটা কোনো গন্ধ বাসা আসবে না, ঘ্রাণ আসবে, ভালো লাগবে। নামানোর একটু আগে দিয়ে দিলেই হয় গরম মশলার ফাঁকি প্যাকেটটা। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আসেন দেখাই আপনাদের। তো দেখেন আমার পাঙ্গাস মাছ করলা দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না, কার কার খেতে ভালো লাগে। খুব সুন্দর হয়েছে। তো আপনারাও বাসায় এরকম ট্রাই করবেন রান্নাটা, করলা দিয়ে আলু দিয়ে ঝোল করা। তো আজকের মতো এই পর্যন্ত। কি ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।